আমি এটা আগে বাস্তবে দেখছি। হিজলারা তাহের বাজার টাকা কাগজ দোয়াইলে এগিং করে, কিন্তু খোদার কসম জীবনে কোনোদিন ধারণা করি নাই এই হিজলাদের মতো এমন নির্লজ্জ প্রশিক্ষণ বাংলার পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবে, জীবনে কোনোদিন ধারণা করি নাই। বলেন না না? আমার সন্তানকে হিজলা বানাইতেছে। কি বানাইতেছে? জোরে বলেন না, কি বানাইতেছে? হিজলা বানাইতেছে। আরো কি শিখা জানেননি? সারারা ব্যাগ গোলই খাড়াইছে, কইছে বাউয়া ব্যাগ আছে না, বাউয়া ব্যাগের মতো উঠতে বসে, উঠতে বই একজনে ক ওরে ও কোলা ব্যাং, তো ব্যাগে ক ওরে ও কোলা ব্যাং দেখেছি তোর লম্বা ঠ্যাং। তো কথাই কলে বেগুনে ঠ্যাং বার করে দেয়। কি বার করে দেয়া? প্রশিক্ষণ দেয়, ঠ্যাং বার করে দেয়। শুনেছি রাত দুপুরে তুই নাকি পুকুরে পারে ডাকস নাকি গ্যাং অনেক গ্যাং অনেক গ্যাং, গ্যাং অনেক গ্যাং অনেক গ্যাং। এতে কথাই ক তো বেগুনে ওই ব্যাঙের মতো সামনের দিকে লাফা। নাউজুবিল্লাহ কন্যা। আপনার আমার মুসলমানের রক্তে গামে জড়ানো এই টাকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। এই সময় আমার সন্তানকে সে শিখাইবে তুমি তাকবীরুল্লাহ কিভাবে দিবা, তুমি রুকু কিভাবে করবা, বিশ্বনবীর তরিকা মোতাবেক সেজদা কিভাবে করবা, তা না করে হিজদা কিভাবে টাকা কালেকশন করে তার প্রশিক্ষণ দেওয়াইতেছ, ব্যাঙে কিভাবে লাফাই তার প্রশিক্ষণ দেওয়াইতেছ, হুকুমনি টুরিং টুরিং করে সাইকেল চালাই কিভাবে পুতুল বেচবে তার প্রশিক্ষণ দেওয়াইতেছ। আমার প্রশ্ন, বাংলার 18 কোটি তৌহিদি জনতা কি তাদের এই রক্তে কামানো টাকা দিয়ে তাদেরকে অনুমতি দিয়েছে যে আমাদের মতের বিরুদ্ধে, আমাদের ইসলামের বিরুদ্ধে, আমাদের ঈমান ও তাহজিব তামাদ্দুমের বিরুদ্ধে তোমাদের এই সিলেবাস আমার সোনার প্রতিষ্ঠানে ঢুকানোর অনুমতি তোমাদেরকে কে দিয়েছে? আরো দুঃখের কথা কইতাম নি, আরো দুঃখের কথা কইতাম নি। এ কিন্তু সরকারে করছে বা যারা করবে তারা করছে। আমাদের বর্তমান সমাজে কিছু প্রতিষ্ঠান দেখা যায়, আমি জীবনে দেখি না কোন প্রতিষ্ঠানের বিদায় অনুষ্ঠান ঢোল তবলা দিয়ে হইতে। আমি আমার জীবনে দেখি না, এই বছর দেখছি কোন প্রতিষ্ঠানে ঢোল তবলা বাজাই বিদায় অনুষ্ঠান করতে। আপনারা দেখছেননি? আপনারা দেখছেননি? মনে হয় আজ এটা দেখছি, আপনারা এটা দেখছেন কেন? কোন প্রতিষ্ঠানে ঢোল তবলা বাজাই সবক অনুষ্ঠান করতে দেখছেন না আপনারা জীবনে? এবার দেখছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করার মতো যোগ্যতা দিয়ে পাঠাইলো তার মাতা পিতা, তার বাড়িঘর, তার পরিবেশ, তার সমাজ যদি ইসলামী সমাজ হয়, ইসলামী পরিবার হয়, মাতা পিতা যদি মুসলমান হয়, তার কৃষ্টিকার চলাফেরা যদি মুসলমান সমাজে মুসলমানদের রীতিনীতি অনুযায়ী হয়, তাহলে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছে ওই যোগ্যতা কোনোদিন নষ্ট হবে না। সেই সন্তানটি বড় হলে ইমানদার হবে, সেই সন্তানটি মুসলমান হবে। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। ওই সন্তানের পরিবার যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, সমাজ যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি ইসলাম শিক্ষা বাদ দিয়া হিন্দু শিক্ষা দেয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি ইসলাম ধর্ম বাদ দিয়া ইসলামী শিক্ষা বাদ দিয়া বৌদ্ধদের ধর্মীয় শিক্ষা দেয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি সমাজ যদি ওই কোমলমতি শিশুকে ইসলামী শিক্ষা বাদ দিয়া ইহুদিদের শিক্ষা দেয়, তো আল্লাহর দেওয়া এই নেয়ামত ইসলাম ধর্ম গ্রহণ করার মতো পাকাপুক্ত ঈমানওয়ালা এই সন্তানটি মুসলমানের সন্তান হওয়া সত্ত্বে, তার মাতা পিতা মুসলমান হওয়া সত্ত্বে, তার সমাজটা পরিবারটা মুসলমান হওয়া সত্ত্বেও শিক্ষা কারিকুলামের বেশ কমের কারণে, ওই ভারতের দেওয়া শিক্ষানীতি পড়াইবার কারণে, লেনিন কার্ল মার্কসের দেওয়া শিক্ষানীতি পড়াইবার কারণে, আব্রাহাম লিঙ্কনের দেওয়া শিক্ষানীতি পড়াইবার কারণে আপনাদের জন্য 2024 সালে যে শিক্ষানীতি শিক্ষামালা তৈরি করেছে, ওই শিক্ষামালা পড়াইবার কারণে মুসলমান সন্তান ইহুদি হয়ে যাবে, মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে যাবে, মুসলমানের সন্তান নাসারা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ।
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ তাআলা পাঠাইতে মুসলমান হওয়ার মতো যোগ্যতা দিয়া, ইমানদার হওয়ার মতো যোগ্যতা দিয়া, হক ধর্ম নূর গ্রহণ করার মতো যোগ্যতা দিয়া তাকে পাঠাইছে। তবে দুঃখের কথা সিলেবাসের বেশ কমের কারণে, পরিবারের সৃষ্টি কালচারের কারণে, সমাজের কৃষ্টি কালচার